আসসালামু আলাইকুম। কুকিং হাউসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার হাজব্যান্ড কালকে বেগুন নিয়ে আসছে, অনেক সুন্দর সুন্দর গোল গোল ছোট্ট ছোট্ট বেগুনগুলা আনছে। এখন আমার অনেক ভাবতেছে আপনাদের সাথে একটা রান্না শেয়ার করব। এই জন্য আমি বেগুনগুলো এখন কেটে নিব। এই যে এভাবে কাটবো। বিসমিল্লাহির রহমানির রহিম। আচারে বেগুন বানাবো ভাবতেছি। বেগুনের ভিতরে পোক আসেনি, ওটা দেখতে হবে। আমি 4 ফালা করে নিছি। এই যে সবগুলা বেগুন এইভাবে আমি কেটে নিব। এই যে আমি সবগুলা বেগুনকে সুন্দরভাবে কাইটা নিছিলাম। এরপরে এগুলোকে মশলা মাখাবো। এখানে আমি 1 চামচ লাল মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়া, স্বাদ মতো লবণ, আর আমি আচারের তেল নিছি। এগুলা দিয়া, যেহেতু আচারি বেগুন হবে, এগুলা দিয়ে এখন ওগুলো মাখাবো আমি ভালো করে। পেস্টটা এটার ভিতরে দিব। আচারের তেলটা আর একটু নেব। এইভাবে আমি সবগুলা মেখে নিব। মেখে এই যে আমি এগুলা আগে তেল গরম বসাই দিছিলাম। এই যে ভালো করে দিয়েছি। আগে থেকে আমি তেল গরম করে রাখছিলাম। এখানে আমি বেগুনগুলা দিয়ে দিব। তারপরে আমি এই যে পেঁয়াজ, 2টা রসুন, আর 4টা 5টা কাঁচামরিচ, ধনিয়া পাতা, এগুলো আমি ব্লেন্ডার করে নেব। এবার আমার বেগুনগুলো এক পাশ হয়ে গেছে, উল্টাই দিব। এই যে ভালো করে উল্টায় পাল্টাইয়ে প্রায় রান্নার মতোই করে ফেলবো। ভালো করে ভাইজা কিছুক্ষণ পর উল্টাই দিচ্ছিলাম। এই আমার ভালো করে 15 মিনিট ভাজছি এগুলোকে। এই যে এখন তুলে নিব। এই যে এগুলা সবগুলা তুলে নিয়ে নিব। এই রান্নাটা আপনারা একদিন করে খাইয়েন, আশা করি ভালো লাগবে আপনাদের কাছে। এই যে দেখেন আমি সবগুলা উঠাই নিলাম। এরপরে উঠানো শেষ। এরপরে আমি কি করব, এই যে যেগুলা ব্লেন্ডার করে রাখছিলাম, এই মশলাগুলা সব এখানে ঢেলে দিব। ধনিয়া, তারপরে এখানে আছে, যেহেতু দেখাইছি আপনাদেরকে, ভালো করে কষাতে হবে। এখানে আমি একটু লবণ, একটু হলুদ, স্বাদ মতো লবণটা দিয়ে দিছি। আবার চেক করব। এখন মশলাগুলো ভালো করে আমি কষাবো। যত মশলা কষাবেন ততই গ্রেভিটাও ভালো হবে, দেখতেও ভালো লাগবে, খেতেও অনেক সুস্বাদু হবে। এখানে আমি ধনিয়া, জিরা এবং আদা বাটাটা দিইনি, আমি আমার স্টাইলে রান্না করছি। মশলাটা আমার প্রায় 7-8 মিনিট আমি কষাইছি ভালো করে। যত ভালোভাবে কষাবেন অতই টেস্ট ভালো পাবেন। তারপরে কষানোর পরে আমি এই বেগুনগুলা আবার এখানে দিয়ে দিব। দিয়ে আচারের বাটি ধোয়া পানিটা আমি এখানে দিয়ে দেব। এখন আমি আবার 15-20 মিনিট রান্না করব। রান্নার পরে আবার আসতেছি। এই যে আমার রান্নাটা রেডি প্রায়, আমি তুলে নেব। পরে এই যে আমার তেল বেশি উঠেছে, আমার রান্নাটা কমপ্লিট। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন আমি এগুলা প্লেটে উঠে নেব।
এই যে আমার আচারের বেগুনটা হয়ে গেছে। আমি ওইটার থেকে আরেকটা পাতিলে নিয়ে নিছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন প্লিজ। এভাবে রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগবে আশা করি। আল্লাহ হাফেজ।